সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমার বয়স এখন 80 বছর। ছোটকাল থেকেই এই পূজায় উপস্থিত অভ্যস্ত। বিশেষ করে এই সময়টা আসলে আপনাদের প্রিয় চিরা এবং মুড়ি বিভিন্ন ধরনের মোয়া খাওয়ার জন্য আমরা অস্থির থাকতাম। আমাদের সময় স্কুলেও শারদীয় পুজো হতো এবং বাধ্যতামূলক ছিল। আমরা তখনও বুঝি নাই এটা কোনটা হিন্দুদের কোনটা মুসলমানের। সব অনুষ্ঠানে সবাই যোগদান করতেন। আমার গ্রামের 3 ভাগের 2 ভাগ সনাতনী ধর্মী, বিভিন্ন গোত্রে। এর উপলব্ধি পার্থক্য বুঝি নাই, কোনোদিনই বুঝি নাই। 2 বছর আগে কুমিল্লা একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে প্রথম আমরা দেখলাম দুর্গা পূজার সময় সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এটা আমাদের কলঙ্ক, আমরা নিন্দা জানাই এবং আমি সরকারকে আহ্বান জানাবো ওই দিনের ওই ঘটনা উদ্ঘাটনের জন্য বর্তমান সরকার একটি তদন্তের ব্যবস্থা করা উচিত। ওই আলোকেই সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার থেকে আপনাদের এই পূজার অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য আমার 60 বছর রাজনৈতিক বয়সে সরকারকে এত সিরিয়াস হইতে কোনোদিন দেখিনি। আমি মাত্র পরশুদিন আপনাদের সব পূজা মণ্ডপের নেতাদের সাথে দেখা করে মোটামুটি সন্তুষ্ট চিত্তে ঢাকা গিয়েছিলাম, কিন্তু আমার দল, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা তারেক জিয়া আবার নির্দেশ পাঠিয়েছেন আমরা যেন এলাকায় চলে যাই। তিনি অস্থির আছেন পূজা কিভাবে নির্বিঘ্ন হয়। আমি আসছি আবার কালকে এসে 10-12 জায়গায় গিয়েছি। শহরে আজকে ঢুকলাম, যেই অবস্থা আপনারা কি করে পুজো উপস্থিত হন আমি জানি না। যাই হোক, এই ভিড়ের মধ্যে আরো 2-4 জায়গায় যাবো, একটু অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দেখে যাই। ছোটকালে আমি পূজা যেতাম বিশ্বভারসালায়, আজকে 60 বছর পরে যাবো ভাবছি, দেখি করতে পারি কিনা। বিশ্বভারসালা পূজা আর তাছাড়া আমি ছিলাম নিউ হোস্টেলে তত বছর ছিলাম। আমরা দুর্গা পূজার সময় ইষ্টবেলার পুজো উপলব্ধি করতাম, এনজয় করতাম। সেখানে যখন নাটক হতো, যাত্রা হতো, থিয়েটার হতো, আর পদুয়ার বাজার একটা যাত্রা হতো, থিয়েটার হতো, এই দেখতাম। যাই হোক, আপনাদের শারদীয় এই পূজা সার্বজনীন, এটা প্রমাণ করার জন্য আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। অনেকক্ষণ সময় নষ্ট করলাম। আমি দেখলাম যে ঢুকিয়ে দেখে আপনারা খুব এনজয় করছেন, আমার কারণে একটু ব্রেক হয়েছে। তা আমার ভাতিজা ডাক্তারকে পেয়েছি, ওর সাথে দেখা করার দরকার পারলে এখন আমাকে একটা দেখে। গত 1 মাস ধরে প্ল্যান করছি ওকে দেখাবো, কিন্তু ও যেখানে বসে এখানে কোনোদিন আমি করতে পারি না ভিড়ের জন্য। আমরা বাতিদের ভিতরে সভাপতি। আচ্ছা, বাতিদের বাসা যে একদিন খাওয়া খেয়ে আসবো, তুমি একদিন আমাকে এই মাছ আর মুড়িঘণ্ট খাও। হ্যাঁ, এই পাশেই আমি জানি আপনারা সবাই এনজয় করেন, আমি আপনাদের সাথে আছি। এটা আশ্বস্ত করতে চাই, বাঙালি জাতি এখন আপনাদের সাথে। আপনারা এখানে কেউ বেড়ে আসেন না, বসবাস করছে, কেউ এখানে বাড়াবাড়ি থাকে না। সুতরাং আমি বিশ্বাস করি দেশ আপনাদের, এইটাই আমাদের সাথে বাংলাদেশ।